আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টোরি মোশন। আজকে আমরা বানাবো খুবই সুস্বাদু আর রিচ স্বাদের কাতলা মাছের কোরমা। এই রেসিপিটা একটু ভিন্ন। এভাবে রান্না হলে স্বাদটা হয় লাজবাব, পারফেক্ট ফেস্টিভ্যাল স্পেশাল বা অতিথি আপ্যায়নের জন্য। চলুন ধাপে ধাপে শুরু করা যাক। আমার এখানে আছে 800 গ্রাম কাতলা মাছের পেটির পিস। চাইলে রুই মাছও ব্যবহার করতে পারবেন। মাছগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে 1 টেবিল চামচ লবণ ভালো করে মেখে 10 মিনিট ঢেকে রেখে দিব। এখানে হলুদ দিচ্ছি না, এতে মাছের স্বাদটা ন্যাচারাল থাকে। কড়াইয়ে 4 টেবিল চামচ সরিষার তেল গরম করব। তেল গরম হলে মাছগুলো দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিব। হালকা লালচে রং হলে তুলে রাখব। সব মাছ একইভাবে ভেজে প্রস্তুত করে রাখুন। এই ধাপটা ঠিকভাবে করলে কোরমায় মাছ ভেঙে যাবে না। এখন সেই একই তেলে 2টা মাঝারি পেঁয়াজ কুচি দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। অন্যদিকে ব্লেন্ডারে নিচ্ছি একটা বড় পেঁয়াজ, 6 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা টুকরো, 4টা কাঁচামরিচ, অল্প পানি। এগুলো ব্লেন্ড করে পেস্ট রেডি। এখন কড়াইয়ে ফোড়ন দিব। 3টা দারুচিনি, 5 থেকে 6টা লবঙ্গ, 4টা এলাচ। গন্ধ বেরোলে ব্লেন্ড করা পেস্টটা ঢেলে দিব। ফ্লেম মিডিয়াম। এখন ব্লেন্ডারে নিচ্ছি 2 টেবিল চামচ কাজু, 1 টেবিল চামচ কিশমিশ, 2 টেবিল চামচ টক দই। এগুলো ব্লেন্ড করে পেস্ট রেডি। এই পেস্টটা মশলার মধ্যে ঢেলে লো টু মিডিয়াম ফ্লেমে 3 মিনিট কষিয়ে নিব। মশলাটা যখন তেল ছাড়বে তখন বুঝবেন বেস পারফেক্ট। দুই মিনিট কষানো হলে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, 1/4 চা চামচ মরিচ গুঁড়া, লবণ স্বাদ মতো। এখন অল্প পানি দিয়ে 2 মিনিট কষাতে থাকবো। এরপর অল্প বেরেস্তা দিয়ে দিব। এই স্টেপটা কোরমায় স্পেশাল সুগন্ধ আনবে। এখন ভেজে রাখা মাছগুলো মশলার মধ্যে আস্তে আস্তে দিয়ে মিক্স করব। ফ্লেম লোতে আরো 3 মিনিট ঢেকে দিয়ে দিব। এই সময় মাছ বেশি নড়াচড়া করবেন না, ভেঙে যাবে। গ্যাস বন্ধ করে উপরে ছিটিয়ে দিব 1/4 চা চামচ গরম মশলা, 1 চা চামচ ঘি আর একটু বেরেস্তা। ব্যাস, আমাদের কাতলা মাছের কোরমা প্রস্তুত। গরম গরম ভাত অথবা পোলাওয়ের সাথে সার্ভ করুন, দেখবেন স্বাদ আলাদা লেভেলের। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর নতুন রেসিপি পেতে স্টোরি মোশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ। ভালো থাকুন, রান্নায় থাকুক আনন্দ।